ভাইরে ভাই, মানুষ 10 টাকার জন্য যে এত ছোট হতে পারে আর এতটা নিচে নামতে পারে, এই শাকগুলো না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। বাজার থেকে শাক নিয়ে এসছে, শাকের ওপরে আটি বেঁধেছে, আটির ওপরে দিয়েছে বড় বড় কিছু শাক আর ভেতরে দিয়েছে কাদামাটি আর ছোট ছোট শাক, যেগুলো মানে কোনো রকমই বাছা যাবে না আর পচে গিয়েছে এমন শাক দিয়েছে। শাক নিয়ে এসে বেছে এতটাই অল্প হয়েছে যে ওগুলো আর ভেজে খাওয়ার মতো না। ভাগ্যিস ছাদ বাগানে কিছু সবজি চাষ করেছিলাম, সেজন্য কিছু শাক তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে বেছে কুটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। শাকটা আমি সিদ্ধ করে নামিয়ে রেখে তারপরে আগের দিনকার রাত্রিকার ভুঁড়ি রান্না ছিল সেগুলো কড়াইতে গরম করে নিচ্ছি। গরম করে নামিয়ে রেখে আবার শাকগুলো আমি তেলে দেব, সেজন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। নিয়ে শাকগুলো এখন ভাজি করব। ছাদ বাগানে যদি সবজি চাষ না করতাম, দেখুন আজকে কি অবস্থা হতো, শাকগুলো আমার সবই ফেলে দেওয়া লাগতো। সেজন্য আর 3 রকমের শাক মিলে ভাজি করতে কিন্তু ভালোই লাগবে খেতে। লাউ শাক তুলেছি কিছু আর ডাঁটার শাকও হয়েছিল, সব মিলিয়ে একসঙ্গে করে তুলে নিয়ে ভাজি করে নিলাম। এখানে আমি টমেটোর সালাদ করে নিয়েছি, ধনেপাতা পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই সালাদটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। ধনেপাতা দিলে সব কিছুতে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আর সালাদে তো আরও মজা লাগে, সেজন্য আমি টমেটোর সালাদ এভাবেই বানাই। দেখুন শাক ভাজি হয়ে গেছে, এই যে তরকারি গরম করে নিয়েছি আর সাথে রান্না করে নিয়েছি পাতলা ডাল। এখন মেয়ের জন্য ভাত মাখাচ্ছি, সে ডাল পেলে আর কোনো কিছুই লাগে না, ডাল তার এতই পছন্দ। আমি গরম গরম ভাত প্লেটে বেড়ে নিয়ে দেখুন এতটাই গরম যে হাত দিতেও পারছি না। এখন ভাতটা একটু চটকায় নিলাম, নিয়ে এখন ডাল দিয়ে মাখিয়ে একটু ভুঁড়ি রান্না দিয়ে দেব, তাতে ওর খাওয়া হয়ে যাবে। আর ডাল পেলে সেই দিনকে কিন্তু হাত দিয়ে ভাত খেয়ে নেয়, আমি শুধু একটু এভাবে মাখিয়ে দিই ওকে। ভাত মাখিয়ে দিয়ে আমিও নিজে খেতে বসে গেলাম। দেখুন সব কিছু নিয়ে বসে পড়েছি। ডাল আমার তেমন একটা ভালো লাগে না, আমি শাক ভাজি দিয়েই আগে খেয়ে নেব। আর শাক ভাজিটা এতটাই মজা হয়েছিল, তাজা তাজা সবজি ছাদ বাগান থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। এদিকে আবার বাজার থেকে দুটো লাউ এনেছি।